আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানিমে প্রিকিস। তো বন্ধুরা, ঘটনা হচ্ছে টু বি হিরো এক্স দিন দিন অনেক বেশি জনপ্রিয় হচ্ছে। আমি জানি না যে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কত বেশি জনপ্রিয় হচ্ছে, তবে ফরেন কান্ট্রিতে টু বি হিরো এক্সকে নিয়ে অনেক বেশি চর্চা হচ্ছে। তবে বন্ধুরা, এই অ্যানিমে টাইম লাইন আমাদেরকে একটু আগে পিছিয়ে করে দেখানো হয়েছে। যেমন কি আমি বলি, প্রথম এপিসোডে আমাদের লিং লিনের কাহিনী দেখানো হয়েছে, যে সে কিভাবে নাইস হয়ে ওঠে, অথবা বলা যেতে পারে সে কিভাবে পরবর্তী নাইস হয়ে ওঠে। এরপর আমাদের ইয়াং চেনের কাহিনী দেখানো হয়, যেখানে সে নিউ ইসোল হয়ে ওঠে। তবে বন্ধুরা, ইয়াং চেনেই নিউ ইসোল হওয়ায় 5 বছর পর লিং লিন নাইস হয়ে উঠেছিল। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি টু বি হিরো এক্সের টাইম লাইনটিকে ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। তবে এখানে একটি কথা বলে রাখি, আমি সংক্ষেপে টাইম লাইনটি এক্সপ্লেন করব এবং আমি অত বেশি ডিটেলে যাব না। আমি শুধু ইম্পর্টেন্ট পয়েন্টগুলোতেই ফোকাস করার চেষ্টা করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো এই সব কিছু শুরু হয় যখন ইসোল একটি খলনায়ক জিওকে পরাজিত করেছিল। এই জয়ের ফলে হিরো কমিশনের সৃষ্টি হয়, যা কি এসি যুগের সূচনা করে। প্রায় একই সময়ে মাইটি গ্লোরি হিরো কোম্পানি প্রতিষ্ঠিত হয় এবং হিরো ঘোষ বেল্টে জন্ম হয়। কমিশন শুরু হয় 2 বছর পর হিরো ইসোল বিকামস দি হিরো এক্স, দি টপ হিরো। দ্রুত এগিয়ে যাওয়া যাক 20 এসিতে, যেখানে ইয়াং চেনে মা বাবাকে হত্যা করা হয়। এরপর 23 এসিতে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে, যেখানে অনেকগুলো মানুষ মারা যায়। তবে একটি ছোট্ট মেয়ে সায়েন বেঁচে যায় এবং তাকে এতিমখানাতে পাঠানো হয়। 28 এসিতে সায়েন সেই এতিমখানায় একটি ধর্মীয় ব্যক্তিত্ব হয়ে ওঠে। 34 এসিতে সায়েন এবং তার বন্ধু লুও সেই এতিমখানা থেকে পালানোর চেষ্টা করে, যা একটি মই নেয়। 36 এসিতে ইয়াং চেন নিউ ইসোল হয়ে ওঠে এবং সে ওল্ড ইসোলকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। যেই ফাইটে ওল্ড ইসোল পরাজিত হয় এবং ইয়াং চেন নিউ ইসোল হয়ে ওঠে। প্রায় 38 এসিতে নাইস মুনকে রক্ষা করে এবং তাদের বন্ধনের ফলে তাদের হিউজ ফ্যান ফলোয়িং এর সৃষ্টি হয়। কিন্তু 41 এসিতে গল্পটি অন্ধকারে পরিণত হয় যখন নাইস একটি ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে মারা যায়। এই ট্র্যাজেডি পর লিং লিন নিউ নাইস হয়ে ওঠে, তবে জনগণকে নাইসের মৃত্যুর খবর দেওয়া হয় না। জনগণের চোখে লিং লিনই নাইস হয়ে ওঠে। তবে বন্ধুরা, সত্যকে সবসময় চাপড়ে রাখা যায় না। এক সময় এটা ঠিকই রিভিল হয়ে যায় যে নাইস মারা গেছে এবং যেই নাইস এখন আছে সে একটা ফ্রড। তবে পর যখন লিং লিন মুনকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে, তখন সে আবারও তাই ট্রাস্ট ভ্যালিউ ফিরে পায়। তবে পর ইসোল মুনকে মেরে ফেলে। তো বন্ধুরা, এটা ছিল টু বি হিরো এক্সের টাইম লাইন এক্সপ্লেন ভিডিও। যদি কোথাও কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে কাইন্ডলি ক্ষমা করে দিবেন। এবং এই ভিডিওটি যখন আপলোড হবে তখন হয়তো টু বি হিরো এক্সের এপিসোড 10 চলে এসেছে। এই সাথে হয়তো ঈদও চলে এসেছে। সো এনিওয়ে, সবাইকে ঈদ মোবারক। এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরে। বাই, আল্লাহ হাফিজ।